হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন দ্য ল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা শিখব এমএস পাওয়ার পয়েন্টে কিভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করতে হয় এবং একটি প্রেজেন্টেশনকে কিভাবে ডিজাইন করতে হয়। তো একটি ফুল প্রেজেন্টেশন তৈরি করে আপনাদেরকে উপহার দেব। তো ভিউয়ার্স, এর আগে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, এই হলো আমাদের এমএস পাওয়ার পয়েন্ট এর স্ক্রিন। তো ভিউয়ার্স, আমাদের এখানে যে শেপটি আছে সেটি হলো টাইটেলের ইটি, অর্থাৎ এখানে আপনি প্রথমত টাইটেল লিখবেন, অর্থাৎ ওয়েলকাম। যদি আমরা লিখি ওয়েলকাম, তো এরপরে আমরা এখানে একটি ইমেজ ইনসার্ট করব। তো ইমেজটি ইনসার্ট করার জন্য আগে আমরা ইনসার্ট মেনুতে যাব, যে পিকচারে যাব। আমার এখানে যে ফোল্ডারের ভিতরে ইমেজটি আছে সেই ইমেজটি এখানে আপলোড করব। তো এই ইমেজটিকে কিভাবে ছোট করবেন বড় করবেন এটা আমরা পূর্বের ক্লাসেই দেখেছি। অর্থাৎ আমার যদি পূর্বের ক্লাসটি না দেখে থাকেন তাহলে অবশ্যই পূর্বের ক্লাসটি দেখবেন এবং এভাবে করে ইমেজটি সেট করার পরে আপনি ইচ্ছা করলে এই ইমেজটিকে না নিয়ে অন্য কোনো ইমেজও আনতে পারেন। তো এই শেপের ভিতরে যদি এই ওয়েলকাম এই টেক্সটটি কালার করতে চান তাহলে বিভিন্ন কালার দিয়ে আপনি সুন্দর করতে পারেন এবং এই টাইটেল এর শেপটিকে আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। তো এই শেপ টুলের ভিতরে ক্লিক করার পরে উপরে ড্রয়িং টুল একটি অপশন রয়েছে। এই ড্রয়িং টুল অপশনে গিয়ে আপনি ইচ্ছা মতো আপনার ব্যাকগ্রাউন্ড কালারটি দিতে পারেন। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটি আপনি এইভাবে করে সেট করবেন এবং লগোটি এইভাবে করে সেট করবেন। নিচে সাবটাইটেলের আরেকটি অপশন রয়েছে, আরেকটি শেপ রয়েছে। এই শেপের ভিতরেও আপনি ইচ্ছা মতো ছবি ইনসার্ট করতে পারবেন। অর্থাৎ ইনসার্ট অপশনে গিয়ে পিকচারে ক্লিক করে আপনি যে কোনো ছবি ইনসার্ট করতে পারবেন। আপনার যে অপশনের ভিতরে, যে ফোল্ডারের ভিতরে আপনার ইমেজটি রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে ইমেজটি আনতে পারবেন। ইমেজটিকে এইভাবে করে ছোট করে ইমেজটি সেট করবেন এবং এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারবেন। ড্রয়িং টুলে গিয়ে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, সলিড কালার হোক, যে কালার পছন্দ হয় সেই কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন।
তো এইভাবে করে সেট করে আপনি আপনার প্রয়োজন মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। প্রতিটা চারিপাশে একটি বর্ডার দিতে পারবেন। তো এছাড়াও যদি মনে করেন আপনি নিচের ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দিবেন, তো সেই ক্ষেত্রে যেটি করতে হবে, নিচের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গেলে প্রথমত স্ল্যাশের উপরে ক্লিক করে ফন্ট ব্যাকগ্রাউন্ডে গিয়ে এভাবে করে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারেন। তো এরপরে আমরা আরেকটি স্লাইড শো নিই। আরেকটি স্লাইড শো নেওয়ার পরে এখানে টাইটেল দেওয়ার পরে বা ওয়েলকাম করার পরে আপনি এখানে অর্থাৎ এই শেপের ভিতরে আপনার কন্টাক্ট আস বা অ্যাবাউট আস, আপনার কোম্পানি সম্পর্কে জানাতে পারেন। অ্যাবাউট আস, এই অ্যাবাউট আস এই ফন্টটি বিভিন্নভাবে সুন্দর করতে পারেন। বোল্ড করে দিতে পারেন, ইটালিক করে দিতে পারেন, আন্ডারলাইন করে দিতে পারেন এবং ইচ্ছা করলে আপনি বড় করে দিতে পারেন। এছাড়াও ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দিতে পারেন। বা এখানে আরেকটি শেপ এনে নিচের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারেন। শেপ এনে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারেন। অর্থাৎ এই কালারটি নিচে যাওয়ার জন্য আমরা অ্যারেঞ্জ অপশনে গিয়ে সেন্ড টু ব্যাগে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। এখন এই অপশনে গিয়ে আমরা অ্যাবাউট আস অর্থাৎ কোম্পানি সম্পর্কে কিছু লিখব, বা আমি যে প্রোডাক্টটি বিক্রি করব বা যেটি মার্কেটিং করব সেটি লিখতে পারবো। যদি আমরা এখানে লিখি অ্যাপস ডেভেলপমেন্ট, বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, আমরা ইচ্ছা করলে এখানে ফন্ট কালারটি চেঞ্জ করে দিতে পারি। যে ফন্ট কালারগুলো আছে ফন্ট কালার চেঞ্জ করে দিতে পারি অন্যভাবে। যেইভাবে হোক ফন্ট কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ করে দিতে পারি। এছাড়া আমরা এখানকার যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে এই কালারটিও চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ এই স্লাইড শোর জন্য যে কালারটি আপনার পছন্দ সেই কালারটিকে আপনি সিলেক্ট করবেন।
সেই কালারটি আপনি সিলেক্ট করবেন এবং এই প্রচার বা এই কোম্পানির জন্য যেটি মার্কেটিং করবেন, এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করে যে প্রোডাক্টগুলোর নাম লিখবেন, এইগুলোকে বুলেটস আকারে দিতে পারেন বা নাম্বারিং আকারে দিতে পারেন। তো এর জন্য আমরা হোম অপশনে গিয়ে বুলেট ইউজ করতে পারি। হোম অপশনে গিয়ে বুলেট ব্যবহার করতে পারি। অর্থাৎ প্রেজেন্টেশন করার জন্য যেটি আপনার পছন্দ হয় আপনি সেটি করতে পারবেন। আপনি ইচ্ছা করলে এই টেক্সটটিকে কনভার্ট করতে পারেন স্মার্ট আর্টে, অর্থাৎ বিভিন্ন কালারে স্মার্ট আকারে দেখাইতে পারেন। অর্থাৎ এই পেজ ডিজাইন করার পরে যদি আপনার এই পেজে কোথাও লোগো দেওয়ার প্রয়োজন মনে হয়, তাহলে ইনসার্ট অপশনে গিয়ে পিকচারে গিয়ে আপনার লোগোটি ইনসার্ট করবেন। এই লোগোটিকে ছোট করে যে কোনো এক জায়গায় দিতে পারবেন, যে কোনো এক জায়গায় দিতে পারবেন, যে কোনো এক জায়গায় রাখতে পারবেন। যে কোনো এক জায়গায় রাখতে পারবেন। তো এটি ডিজাইন করার পরে যদি আপনার এই অ্যাবাউট আস সম্পর্কে সবই ঠিক থাকে বা আর কোনো ডিজাইন করার প্রয়োজন না মনে হয়, তাহলে পরবর্তী পেজে গিয়ে স্লাইড শো পেজে গিয়ে যদি মনে করেন আমার এই মার্কেটিং ঠিক থাকবে, তাহলে এই পেজটিকে অবশ্যই ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট স্লাইড শো, তা ডুপ্লিকেট পেজে গিয়ে এখানে শুধু সার্চ লিখবেন আওয়ার সার্ভিসেস, আওয়ার সার্ভিস, তো এই স্লাইড শোর জন্য আপনি অবশ্যই আবার অন্য কোনো ফ্যাশনে পরিণত করতে পারবেন, অন্য কোনো কালার দিতে পারবেন। অর্থাৎ এই স্লাইড শোর জন্য আপনি অন্য কালার বা অন্যভাবে ফ্যাশন করতে পারেন। সর্বশেষ আরেকটি স্লাইড শো নিয়ে এখানে লিখতে পারেন থ্যাংক ইউ। তো ইনসার্ট অপশনে গিয়ে পিকচারে গিয়ে থ্যাংক ইউ দিতে পারেন। যদিও আমরা এটা কি ডিজাইন করব, সেই হিসেবে থ্যাংক ইউ এভাবে করে আঙ্গুল দেখিয়ে থ্যাংক ইউ দিতে পারেন। আসলে আপনারা সরাসরি থ্যাংক ইউ লিখেও প্রেজেন্টেশন শেষ করতে পারেন। থ্যাংক ইউ যেভাবে আপনার পছন্দ হয় সেইভাবে করতে পারেন। ড্রয়িং টুলে গিয়ে
অবশ্যই একটি কালার পরিণত করবেন, একটি কালার দিবেন। এবং একে বিভিন্ন রকম ইফেক্ট দিয়ে সুন্দর করতে পারবেন। যে ইফেক্টটি আপনার চয়েস হয় সেই ইফেক্টে আপনি সেন্ড করবেন। স্যার, যদি আপনার ব্যাকগ্রাউন্ড কালারটি আবার চেঞ্জ করার প্রয়োজন মনে হয় সুন্দর দেখার জন্য, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে ফেলতে পারবেন। ফরগেট ব্যাকগ্রাউন্ড কালার, পিকচারে ক্লিক করে যদি আপনার ফাইলের ভিতরে থাকে তাহলে ফাইল থেকে এনে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। আমি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে করে সেট করে দিতে পারেন। এইভাবে করে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। তো এই হলো আমাদের প্রেজেন্টেশন এর একটি ক্লাস, বা কিভাবে আপনি আপনার স্লাইড শোকে ডিজাইন করবেন। অর্থাৎ স্লাইড শোর সর্বপ্রথম ওয়েলকাম জানিয়ে আপনার পেজটি শুরু করবেন, তারপরে পেজে অ্যাবাউট আস দিয়ে আপনার মার্কেটিং সম্পর্কে লিখবেন, তারপরে আওয়ার সার্ভিসেস কী কী সার্ভিস দেবেন সেই সার্ভিসটি, তারপরে আপনি থ্যাংক ইউ দিয়ে আপনি আপনার প্রেজেন্টেশন শেষ করতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন প্রেজেন্টেশন থাকবে বা বিভিন্ন স্লাইড শো থাকবে, সেটি আপনার প্রয়োজনের খাতিরে বা প্রয়োজনে আপনি ব্যবহার করবেন। তো সবাইকে ধন্যবাদ।